মরুভূমির আকাশে যদি হঠাৎ আগুনের রেখা ছুটে যায়, কয়েক মিনিটের মধ্যে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধের সমীকরণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নির্ধারণ করে দিতে পারে পরবর্তী পথচিত্র। আর সেই শুরুটা হতে পারে ক্ষেপণাস্ত্রের ঝড় দিয়ে। বিশ্লেষকদের মতে আকাশে আধিপত্য কায়েম করা বা সমুদ্রে মার্কিন নৌবহরকে সরিয়ে দেয়া ইরানের পক্ষে কঠিন। তাই সংঘাতের সূচনা লগ্নে তেহরানের প্রধান ভরসা হবে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাহিনী। কাতারের আল উদেইদ, সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা কিংবা সৌদি আরবের প্রিন্স সুলতান, এই ঘাঁটিগুলোর অবস্থান গোপন নয়। স্থির অবকাঠামো, রানওয়ে, জ্বালানি ডিপো সবই নির্দিষ্ট স্থানে। ফলে লক্ষ্য নির্ধারণে অতিরিক্ত গোয়েন্দা তথ্যের প্রয়োজন পড়ে না। প্রয়োজন হয় সঠিক সময়ে বড় পরিমাণে আঘাত। ইরানের হাতে রয়েছে ফাতেহ মতো স্বল্প পাল্লার কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র দ্রুত উৎক্ষেপণযোগ্য এবং মোবাইল ট্রান্সপোর্টের ইরেক্টর লঞ্চার থেকে ছোড়া যায়। ফলে যুদ্ধের প্রথম দিকে এগুলোকে খুঁজে বের করে ধ্বংস করা কঠিন হয়ে পড়ে। লক্ষ্য হবে রানওয়ে ক্ষতিগ্রস্ত করা, জ্বালানি মজুদ আঘাত করা এবং বিমান উড্ডয়নের গতি কমিয়ে দেওয়া। তবে প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে শক্তিশালী। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে প্যাট্রিয়ট ও থার্ডের মতো স্তরভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা। বাস্তব যুদ্ধে প্যাট্রিয়ট সফলভাবে বহু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। থার্ড উচ্চতায় আঘাত হানতে সক্ষম, কিন্তু সমস্যা একটাই, ইন্টারসেপ্টর সীমিত। পুনরায় লোড করতে সময় লাগে। একযোগে বড় মিসাইল বহর এলে প্রতিটি লক্ষ্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। ধরা যাক অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত হল, তবুও ধ্বংসাবশেষ বা কয়েকটি সফল আঘাত সাময়িকভাবে রানওয়ে বন্ধ করে দিতে পারে। ফলে প্রথম দফায় বিমান উড্ডয়ন বিলম্বিত হতে পারে। যুদ্ধের শুরুতে এই সামান্য বিলম্বই কৌশলগত প্রভাব ফেলতে পারে। তবে এই সুবিধা দীর্ঘস্থায়ী নয়। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন গোয়েন্দা নজরদারি জোরদার হবে। স্যাটেলাইট, ড্রোন ও বিমান থেকে নজরদারির মাধ্যমে মোবাইল লঞ্চার শনাক্ত করার প্রচেষ্টা বাড়বে। একবার টার্গেট নিশ্চিত হলে পাল্টা হামলা শুরু হবে। তখন ইরানের লঞ্চার ও মজুদ ঘাঁটিগুলো ক্রমশ ঝুঁকির মুখে পড়বে। আরেকটি বড় প্রশ্ন হলো মজুদ। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার বড় হলেও অসীম নয়। উন্নত ক্ষেপণাস্ত্র পুনর্নির্মিত সময় সাপেক্ষ। প্রথম দফায় ব্যাপক হামলা মানে দ্রুত মজুদ কমে যাওয়া। তাই তেহরানকে সিদ্ধান্ত নিতে হবে শুরুর ধাক্কাটা জোরালো দেবে নাকি দীর্ঘ লড়াইয়ের জন্য অস্ত্র সংরক্ষণ করবে। এছাড়া ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সক্রিয়তাও সমীকরণ বদলে দিতে পারে। লেবানন, ইয়েমেন বা ইরাক থেকে রকেট ও ড্রোন হামলা শুরু হলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে দিতে হবে। এতে চাপ বাড়বে, কিন্তু সামরিক ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে না। কারণ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের শিল্প ক্ষমতা, লজিস্টিক শক্তি ও আকাশ আধিপত্যের সুবিধা বেশি। সব মিলিয়ে চিত্রটা স্পষ্ট। ইরানের ক্ষেপণাস্ত্র যুদ্ধের প্রথম অধ্যায় প্রবল প্রভাব ফেলতে হবে। কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য মার্কিন ঘাঁটিগুলোতে বিঘ্ন ঘটানো সম্ভব, কিন্তু টানা যুদ্ধের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন। সময়ের সঙ্গে সঙ্গে নজরদারি বাড়বে, পাল্টা আঘাত তীব্র হবে আর মজুদ কমতে থাকবে।